ঈদের আগে রাজনীতিবিদদের মুক্তি দিয়ে দেন না। ওনার বাবা দিয়েছিলেন, ভোটের আগে দিয়ে দিতেন। প্রচুর রাজনীতিকে মুক্তি দিয়েছিলেন। নতুন সরকারের উচিত রাজবন্দীদের মুক্তি দেয়া। তারেক জিয়ার কাছে হিউজ এনোরমাস সমাধানের রাস্তা আছে, এনোরমাস ক্ষমতা আছে, ঐক্যও আছে। উনি চাইলে এখন অনেক কিছু স্ট্যাবলিশ করতে পারবেন। 6 মাস পরে কিন্তু এই ঐক্য থাকবে না। এবারে অন্তত আমরা একটা ভিন্ন রকম যাত্রায় পথে আমরা হাঁটা শুরু করেছি। সেই যাত্রাপথে আসলে যেই বিএনপির সামনে এখন আপনি বলছিলেন যথেষ্ট অস্বস্তিতে হয়তো বিএনপিকে থাকতে হচ্ছে এই ভূ রাজনৈতিক কারণে, সেই জায়গাটি থেকে বেরিয়ে আসার জন্য সবাই আসলে বিএনপির সাথে থাকবে কিনা এবং বিএনপি তাদের সহকর্মী হিসেবে এই যাত্রায় সব রাজনৈতিক দলকে পেতে যাচ্ছে বলে কি মনে করেন? না, এই ভূ রাজনীতির ইকোনমিক ইম্প্যাক্ট ছাড়া পলিটিক্যাল ইম্প্যাক্টে বাংলাদেশ খুব বেশি পড়বে বলে আমার মনে হয় না। যদি আমি ইন্টারন্যাশনাল রিলেশনস বিশেষজ্ঞ নই, আমার 1.5 বছর পড়া ছাড়া কোনো অভিজ্ঞতা নাই, তো ওটা নিয়ে বাংলাদেশে খুব কনসার্ন হওয়ার কিছু নাই। বরঞ্চ বাংলাদেশের মুসলিম উম্মাকে সংযত আচরণ করতে হবে, যেন এমন কিছু না করা যেটা বাংলাদেশের ওপর এই দায়টা চলে আসে, অ্যাম্বাসি অ্যাটাক করা বা কারো পুষ্পতলিকা দাহন করা, যেটা ইগনাইট করবে। সেই বিষয়ে সকলকে সহনশীল থাকতে হবে। আর বাংলাদেশ শান্তির আলোচনা করবে, শান্তি এবং মানবাধিকার রক্ষার কথা বলবে। নতুন সরকারের উচিত রাজবন্দীদের মুক্তি দেয়া। হ্যাঁ, বেগম জিয়া 2 বছর জেলে ছিলেন, জামাতের অনেকে 7 বছর 8 বছর জেলে ছিলেন, অনেকের ফাঁসি হয়েছে, সেই ফাঁসিগুলোর মধ্যে অনেক ত্রুটিযুক্ত আছে, সত্য। তারপর এটা বাংলাদেশ, এরা বাংলাদেশের মানুষ। জেলে অনেক মুক্তিযোদ্ধা আছে, এখন জেলে অনেক বয়স্ক ব্যক্তি আছে, অনেক 4-5 বারের এমপি আছে, যাদের অনেক কন্ট্রিবিউশন আছে, আবার দোষও আছে। রাজনীতিবিদেরই তো ভুল হয়, আমরা তো আর ভুল করে না, সেনা সদস্যরা তো আর ভুল করে না। ডিসিশন দেয় রাজনীতিবিদ, তাদেরই ভুল হয়, ভুলের শাস্তিও তারা পায়, আবার তাদেরকেই দেশ চালাতে ফেরত আনতে হয়, এটাই নিয়ম। তারেক জিয়া ব্রাইটেস্ট এক্সাম্পল। 17 বছর পর তাকে। আপনার কি মনে হয় যে এই মুহূর্তে জামায়াত কিংবা এনসিপি এই বক্তব্যের সাথে একমত হবেন? এখন না হলে একসময় হতে হবে, এবং হওয়াটাই তো উদারতা। আপনি দেখেন যে তারেক জিয়াকে দেশ ছাড়া করা হলো, যার নাম বাংলাদেশে উচ্চারণ করা হতো না, তাকে ডেকে এনে সসম্মানে ইলেকশন করিয়ে প্রাইম মিনিস্টার হলো। সবাই কিন্তু সম্মতি দিয়েছে, আওয়ামী লীগও সম্মতি দিয়েছে, বাধ্য হয়েছে। এটাই রাজনীতি। তো এখন তারেক জিয়ার কাছে হিউজ এনোরমাস সমাধানের রাস্তা আছে, এনোরমাস ক্ষমতা আছে, ঐক্যও আছে। উনি চাইলে এখন অনেক কিছু স্ট্যাবলিশ করতে পারবেন। 6 মাস পরে কিন্তু এই ঐক্য থাকবে না। 6 মাস পরে অনেক কম্পেলিং রিজন বাংলাদেশে চলে আসবে, ফুড সিকিউরিটি, ফ্লাড, অনেক কিছু হতে পারে। তো সেইখানে তাকে এখনই একটা ন্যাশনালিজম, একটা ঐক্য, একটা রাজনৈতিক ধারা সৃষ্টি করে ফেলতে হবে। ঈদের আগে রাজনীতিবিদদের মুক্তি দিয়ে দেন না। ওনার বাবা দিয়েছিলেন, ভোটের আগে দিয়ে দিতেন। প্রচুর রাজনীতিকে মুক্তি দিয়েছিলেন। তখনও তো এরকম ক্রাইসিস ছিল, এতটা না থাকলেও তখন ছিল। তো উনি তো সেই সময় বামপন্থী যারা ছিলেন, তারপরে হাসানুল্লাহ কিন্তু তখনও 5 বছর জেলে ছিলেন, পরে মুক্তি দিয়েছেন। তো অনেককে উনি মুক্তি দিয়েছিলেন, আওয়ামী লীগের অনেক লোক সেই সময় সহাবস্থানও করেছিলেন। তো একটা সহাবস্থান তো লাগবে। অনেক সাংবাদিক জেলে আছে, হতে পারে তারা ক্ষমতার অপব্যবহার করেছে, তারা হত্যা করেনি, গুলি করেনি, গুলি করে মানুষ মারেনি। তো সাংবাদিকদের জামিন দেওয়া উচিত। কারণ এই এক্সাম্পলগুলো আবার আমাদেরকে গ্লোবালি আস্তে 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 কিন্তু টাইরান দেশের দিকে নিয়ে যাবে। হ্যাঁ, মাত্রা কম বেশি হবে, তো মাত্রার দিকে আমরা যাব না। আগে যদি 1000টা অন্যায় হয়, আমরা চেষ্টা করি এখন যেন একটাও অন্যায় না হয়। হ্যাঁ, এটা ইউটিউবিজম, কিন্তু এই ইউটিউবিজম চর্চাটাই রাষ্ট্রকে বাঁচিয়ে রাখে। আর এই ইউটিউবিজম চর্চাটাই একজন রাজনীতিবিদকে স্টেটসম্যান করে। প্রাইম মিনিস্টার তো অনেকেই হয়েছে, স্টেটসম্যান কে কে হয়েছে? তো জনাব তারেক জিয়া চাইলে এখন স্টেটসম্যান হতে পারেন।